হ্যালো মাই মিষ্টি রেজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যালকাটা সানশাইন। সো আই হোপ তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল ব্লগ। আর চলো দেখতে থাকো ব্লগটা। আজকে আমার আউটফিটটা আমি দেখাচ্ছি কি আছে। তো চলো, এই কুর্তিটা আমি আজকে পরেছি। তো চলো ঝটপট এখন বেরোনো যাক, আমার লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দেখা হচ্ছে একটু পরে। আর কি ব্লগ বানাবো তোমরা বলো তো? বুঝতে পারছো যে কতটা ভিড় আছে এখন ট্রেনে। আমি জাস্ট ভাবছি নামবো কি করে। तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আর ওই যে দূরে কাশফুলগুলো দেখতে পাচ্ছ, আমি এখন কেন ভিডিওটা করছি বলো তো? আমি জানো তো ছোটোবেলা থেকে কাশফুল ভীষণ ভালোবাসি। আর কাশফুল যখনই ফোটে আমি বুঝতে পারি পুজো চলে এসে। আমি শিউলি ফুলের থেকেও কাশফুল বেশি ভালোবাসি। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়ির কেউ না কেউ আমাকে ঠিক পুজোর আগে কাশফুল এনে দিত, আর আমি সেটা পুজোর পরে অবধি রেখে দিত। আর আমাদের পৌঁছাতে 10 মিনিট মতো ওই বাকি রয়েছে, বুঝেছো? যতক্ষণ আমরা না পৌঁছাচ্ছি তোমরা গেস করতে থাকো তো কোথায় এসেছি। আর এখনই কমেন্ট করবে কিন্তু আমরা কোথায় এসেছি তোমরা যদি। আচ্ছা, তোমাদের আর কষ্ট করে গেস করতে হবে না, এবার তো বুঝেই গেছো এটা হলো সেই ভাইরাল প্যান্ডেল যেটা আমাদের কল্যাণী আইটিআই মনে হয়েছে। আর চলো এবার গাড়িটা পার্ক করে এসে আমরা প্যান্ডেলের কাছে যাই। আমার জানো তো মনে হচ্ছে যে আমরা হয়তো ভিতরে যেতে পারবো না। হ্যাঁ, এই দেখো এখন আজকে নো এন্ট্রি করা। এটা মেবি মহালয়ার দিন খুলেছিল, আবার হয়তো দ্বিতীয়া তৃতীয়া এরকম থেকে খুলবে। আমার খুব একটা ভালো লাগেনি, ওভার হাইট লেগেছে প্যান্ডেল। আর তোমরা কে কে আমার সাথে এগ্রি করছো আর কে কে ডিসএগ্রি করছো অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর দেখো আজকে প্রথমা তাতেই এত ভিড়, জানি না পরে কী হতে চলেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা হলো আমাদের কলকাতায় যে স্বামীনারায়ণ মন্দির আছে জোকাতে, সেই প্যান্ডেলটা জানো। আর আমার তো এই রথতলার প্যান্ডেলটা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের থেকে একটু হলেও বেশি ভালো লেগেছে। আর তোমরা কে কে এখানে গেছো আমাকে কিন্তু কমেন্ট করো অবশ্যই। আর চলো এবার একটুখানি জুম করে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। এখানেও তো নো এন্ট্রি করা, তো ভিতরে যাওয়া সম্ভব না। মায়ের মুখ আজকে আমরা দেখতে পারছি না, যদি পরে আসা যায় সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি এখানে এত হাসছি কেন জানো? কারণ আমি বারবার ক্যামেরাই অন করিনি একবারও ভিডিও করতে গিয়ে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে একটা রোড সাইড টি স্টলে। এখানে একটুখানি কফি খাবো, তারপর বাড়ির দিকে রওনা দেব। আর এখানে আমি বসে বসে বোর হচ্ছিলাম, কারণ আমার সাথে যিনি এসেছেন তিনি অন্যদের সাথে গল্প করছিলেন, আর এটা আমার খুব বিরক্ত লাগছিল। তারপর নিয়েছি দুটো কফি। আর চলো এবার আমি ঝটপট কফিটা খেয়ে দেখি কেমন লাগলো। আর বিশ্বাস করো একটা সিপ নেওয়ার পর আমার জাস্ট অসাধারণ লেগেছে। আর আমি কফি এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। तेरे संग में अलग दुनिया जो है तू दस तुझे देखे हंस दे तू चाहे मेरे हक की। আর এই যে এবার বেরিয়ে গেছে। আর রাস্তায় এত সুন্দর লাইটিং দেখে আমি না ভিডিও না করে থাকতে পারছি না, বিশ্বাস করো এত সুন্দর লাগছিল আজকে রাস্তাটা। আর ফেরার পথে আর একটা প্যান্ডেল দেখে নিলাম। এবার চলো স্টেশনের দিকে যাওয়া যায়, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে আরও কিছু লাইটিং ছিল, তাই আবার ভিডিও করে নিলাম। তো ফোনটা বসে গেছি ট্রেনে উঠে। আর চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। The next day. সো কালকে কল্যাণী থেকে ঘুরে এসে ব্লগটার অ্যাকচুয়ালি এন্ড করা হয়নি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর একটু অ্যাসাইনমেন্ট নিয়ে চাপও ছিল, কারণ আজকে আমার অ্যাসাইনমেন্ট প্লাস ভাইবা আছে, ভীষণ চাপে আছি আমি। তো আমার কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, আমি আজকে করে দিচ্ছি। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট সা বেল বাটনটাকে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে যায়। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওগুলো কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে, কারণ প্রত্যেকটা পুজো ব্লগ আসছে। তোমরা প্রচুর মজা করো। টাটা সবাইকে।